গাইস তো এখন পানিতে যে সাপটি দেখতেছেন এটা হচ্ছে সে রাসেল ভাইপার, যা বর্তমানে বাংলাদেশে কিন্তু অ্যাভেলেবল ছড়িয়ে পড়ছে। তো মনে ফেসবুকে ঢুকলে কিন্তু রাসেল ভাইপার দেখা যায়। আপনার যে পদ্মা নদীর আশেপাশে যে এলাকাগুলো আছে আর কি, তো বিশেষ করে ওই এলাকাগুলোতে কিন্তু এই রাসেল ভাইপার দেখতেছেন। এই যে এখানে পানিতে একটা সাপ আছে, এটা হচ্ছে সে রাসেল ভাইপার। আর দেখতেছেন এই যে দুইটা কুকুর কিভাবে সাপটিকে ধরতেছে। তো আমি আপনাদেরকে বলবো আর কি, তো যারা কৃষক আর কি মাঠে ঘাটে কাজ করেন, তো আপনারা অবশ্যই কিন্তু এই রাসেল ভাইপার থেকে অবশ্যই মনে করেন দূরে থাকবেন। কারণ এগুলো আপনারা মনে করেন যখন কাজ করবেন দেখা যায় আপনারা এই যে ফসলের জমিতে কিন্তু এগুলো চিপে চাপা লুকিয়ে থাকতে পারে। দেখা যায় এগুলো হুট করে এসে আপনাকে দেখা যায় এই যে চোপল মারতে পারে। তো এই জন্য আমি আপনাদেরকে বলবো আর কি এগুলো থেকে দূরে থাকবেন। আর এই দেখছেন এই যে রাসেল ভাইপারটা, এটা মনে কোন জায়গা থেকে আসে দেখছেন, দুইটা কুকুর কিভাবে এটাকে ধরতেছে। তো কুকুরও কিন্তু কম না, কিন্তু দেখছেন কিভাবে এই যে এই রাসেল ভাইপারকে এটা কিন্তু ধরতেছে আর কি। তো আমি এই যে বলি আর কি, যদি এগুলো আপনাদেরকে যদি আমাদের এই যে সাধারণ মানুষকে আর কি এগুলো কামড় দেয়, তাহলে আমি আপনাদেরকে বলবো তো আপনারা অবশ্যই কিন্তু এই যে কামড় দেওয়ার সাথে সাথে আগে চলে যাবেন সরকারি হাসপাতালে। দেখা যায় আপনি যদি এমনি প্রাইভেট কোনো হাসপাতালে যান, ওইগুলোতে কিন্তু এই সমস্ত সাপের কিন্তু চিকিৎসা কিন্তু কমে হয় আর কি। তবে বিশেষ করে সরকারি হাসপাতাল যেগুলা, তো ওইগুলোতে গেলে কিন্তু তবে যে সাপ কামড় দেওয়া রোগীকে কিন্তু ওইগুলোতে বাঁচানো সম্ভব আর কি। তবে রাসেল ভাইপার এমন একটা সাপ আর কি, তো অন্যান্য সাপ যেরকম দেখা যায় মানুষ দেখলে দৌড়ে পালিয়ে যায়, কিন্তু সাপটা কিন্তু যেতে চায় না। এই সাপ আপনাকে দেখার সাথে সাথে কিন্তু এগুলো আপনাকে সফল মারো বা দৌড়ানো দিবে। তবে হ্যাঁ, সাপ থেকে বাঁচার একটি উপায় আছে। তো এটা হচ্ছে আর কি আপনাদের বসত বাড়ির আশেপাশে আপনারা যে ব্লিচিং পাউডার, আমরা যে সাদা কাপড়ে যে ব্লিচিং পাউডার ইউজ করে থাকি শীতের গুঁড়ো যেটাকে বলে আর কি, এই ব্লিচিং পাউডারটা আপনাদের বসত বাড়ির আশেপাশে মনে করেন আপনারা ছড়িয়ে ছিটিয়ে রাখতে পারে। তাহলে আর কি এ ধরনের সাপ অথবা বিভিন্ন বিষাক্ত পোকামাকড় আর কি এই ব্লিচিং পাউডার দেখলে আর কি তারা ভয়ে আসে না আর কি। তো আপনারা চাইলে কিন্তু রাসেল ভাইপার থেকে বাঁচতে হলে অবশ্যই কিন্তু ব্লিচিং পাউডারটা আপনাদের মনে করেন বাড়ির আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে রাখবেন। আর বিশেষ করে বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করবেন এই ভাইরাস থেকে আর কি। এটা কিন্তু সেম করোনা ভাইরাসের মতো আর কি। না হয় এটা কিভাবে সম্ভব এত তাড়াতাড়ি আমাদের বাংলাদেশে এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন অঞ্চলে প্রবেশ করতেছে। তো এটা আমাদের কুমিল্লা তো প্রায় কিন্তু চলে আসছে, নোয়াখালীতে চলে আসছে। তো বিশেষ করে পদ্মা নদীর আশেপাশে কিন্তু এই সাপটা বেশি ছড়িয়ে ছিটিয়ে আছে আর কি। তো শুনলাম এই যে গত কালকে নাকি আমাদের মনোহরগঞ্জে একটা ছেলেকে কামড় দিয়েছে, যাক ওইটা কতটুকু সত্য আমি জানি না আর কি। তবে হ্যাঁ, এটা আমাদের কুমিল্লা এবং আমাদের নোয়াখালীতে কিন্তু এগুলো কিন্তু এই সাপটা বেশি ছড়িয়ে ছিটিয়ে আছে আর কি। তো গতকালকে ফেসবুকে আর একটা ভিডিও দেখলাম আর কি, এই যে জাতীয় সাপগুলো আছে আর কি, আমাদের বাংলাদেশে বিশাল বড় একটা সাপ দেখতেছি, একটা রাসেল ভাইপারকে আস্ত গিলে খেয়ে ফেলতেছে আর কি। আমি আপনাদেরকে বলবো আর কি এই সমস্ত জাতীয় সাপ বা কুকুর আর কি ওইগুলোকে আপনার মনে প্রয়োজন আর কি মারবেন না, তাড়িয়ে দিবেন না। কারণ এগুলো থাকলে কিন্তু রাসেল ভাইপারকে তারা কিন্তু খুব সহজে দমন করে ফেলতে পারবে আর কি। আমি এখন যাইতেছি আর কি একটা জঙ্গল দিয়ে মনে হিসাব করে, তো যাইতে চাকরিতে, তো আমার অনেক ভয় করতেছে আর কি রাসেল ভাইপারের। আমি আপনাদেরকে অবশ্যই সতর্ক করবো এই রাসেল ভাইপার থেকে দূরে থাকবেন। তো জায়গায় সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন আর ভিডিওটি অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন।